অবশেষে প্রবাসীদের ভোট গণনা শেষ হয়েছে। 4,32,000 প্রবাসীর পোস্টাল ভোটের মধ্যেও 3,60,000 ভোট পড়েছে দাঁড়িপাল্লা মার্কায়, আর মাত্র 72,000 ভোট পড়েছে বিএনপির দিকে। বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন ইসি। মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো। খুব কষ্ট আসে মির্জা ফখরুল। গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন? আগে শুনেন। এরা নৌকাটা নাই, নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারত চলে গেছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা হতো, তাই তো? শুনেছেন মির্জা ফখরুলের গণতন্ত্র আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র পূর্ণ হচ্ছে না মির্জা ফখরুলের। জুলাই না হলে কিসের আবার 26-এর নির্বাচন? জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল ফ্যাসিবাদীদের অধীনে 29 সালে। 26 সালের নির্বাচন চাইবো, আবার জুলাই মানবো না, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করবো না, সম্মান দেখাবো না, এটি হতে পারে না। হু ইজ তারেক? তারেক কে? তারেক হইল একজন ইংল্যান্ডের নাগরিক। আমরা জানি যে এখনো সে সলিডি দেয় নাই যে আমি বাংলাদেশের নাগরিক, ওই ইংল্যান্ডের নাগরিকত্ব আমি ছেড়ে দিছি, সে প্রুফ দেখায় নাই। অতএব সে হলো ইংল্যান্ডের নাগরিক। তার জন্য এই টাকা পয়সা এগুলি ব্যয় করা, এগুলির জন্য একদিন জবাবদিহি দিতে হবে, এই সরকারকে দিতে হবে, যেই এর সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে জবাবদিহি দিতে হবে একদিন। চেহারার দিকে এখন আর তাকানো যায় না নেতাদের। বলে জামাত ইসলামের 5%ও ভোট নাই, তো 5%ও ভোট নাই, এই দল নিয়ে এত টেনশন করার কি আছে? নির্বাচনী প্রচারণা করতে গেলে হামলা করার দরকার কি তোমাদের? তোমরা তো 95% ভোট পেয়ে বসেই আস। আবার বলে তোমাদের এত আমরা গুনি না, তোমাদের তো 5% ভোটও নাই, তো এত বলার দরকার কি? তোমরা তো গোনোই না, গোনে না, কিন্তু ভিতরে ভিতরে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেকটা নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি আমিরে জামাতের পক্ষে। আমিরে জামাতের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে। আমিরে জামাত বারবার ক্লিন সার্টিফিকেট পাচ্ছেন। আমিরে জামাতের বিরুদ্ধে তারেক জিয়া এক একটা ইস্যু বাজারে ছাড়েন, কিন্তু মুহূর্তেই সব নাই হয়ে যায়। আমিরে জামাত জিতে যান। দর্শক, প্রত্যেকটা পরিস্থিতিতে আমিরে জামাত অ্যাডভান্টেজ পাচ্ছে, আমিরে জামাত প্রিভিলেজ পাচ্ছে। দর্শক, আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক বিষয়ে দেখেছেন কিভাবে তারেক ধরা গেল, তারেকের সম্পৃক্ততা এখানে উঠে আসছে। আবার পোস্টাল ভোট কিন্তু এখানে শেষ না, আরো পোস্টাল ভোট আছে প্রায় 7 লক্ষ। সেটা কোথায়? বাংলাদেশের ভিতরে। এই যে আর্মি ভাইরা, পুলিশ ভাইরা, র্যাব ভাইরা, আমাদের আনসার ভাইরা যে ডিউটি করবে, ওই ডিউটির সময় তো ওনারা ভোট দিতে পারবে না। মনে করেন কারো বাড়ি ময়মনসিং, তার নোয়াখালীতে ডিউটি পড়ছে, সে ভোট দিবে কেমনে? ওনারাও কিন্তু ওই পোস্টাল ভোটে ভোট দিবে। আবার বাংলাদেশের জেলখানার ভিতরে আছে যে, ওনারাও দিবে। যেসব বড় বড় অফিসাররা এই নির্বাচনের সময় ব্যস্ত থাকবে, তারা তো ভোট দিতে যাইতে পারবে না, তাদের ভোট, টোটাল ভোট 7 লাখের উপরে। এই ভোটটাও কিন্তু আসতেছে, এই ভোটটাও পোস্টাল ভোট। তার মানে কি, পোস্টাল ভোটকে সামান্য ভোট বলা যাবে না। এই প্রবাসী এবং বাংলাদেশের এই পোস্টাল ভোট কিন্তু দেখবেন নির্বাচনের অনেক হিসাব নিকাশ বদলা দিবে। আপনারা সবাই জানেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বাংলাদেশ নিয়ে তৎপর, এবং এই ভারতীয় গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের এই ডামি নির্বাচনের সময় কাকে কাকে মনোনয়ন দিবে সেগুলো পর্যন্ত র নির্ধারণ করে দিত। হ্যাঁ, তো শেখ হাসিনা সবসময় 100% মানতো তা না, বাট 99%, 95% এরকম মানতো। তো সেই র বাংলাদেশকে নিয়ে অনেক বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এবার জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা প্রচুর। আমাদের দেশের প্রশাসন এরা হলো চরিত্রহীন প্রশাসন। এরা সবসময় খোঁজে যে কে ক্ষমতায় আসবে, যে ক্ষমতায় আসবে তার পা চাটার জন্য তারা বসে থাকে, এবং তারা আগেই বুঝে যে সম্ভাব্য কার ক্ষমতায় আসার চান্স আছে তার দিকে তারা হেলে থাকে, অথবা সরকারের দিকে হেলে থাকে। টোটাল প্রশাসন দেশের সেই দণ্ডনীয় অপরাধ করেছে, এখনো করছে, সরকার করছে, জেলা প্রশাসক করছে, ইউএনও করছেন, সবাই। এই অপরাধের সাজা হলো মিনিমাম 1 বছরের জেল। তো সব ডিসিতে 1 বছর করে জেল হওয়া উচিত। মানে না কেউ করে, আইন মানে না, আইন না।
মায়ের খাওয়ার জন্য এখানে দাঁড়ায় রয়েছে এখানে মায়ের খাওয়ার জন্য পিটান শুরু করবো বেরোন একা পায়া একদম সুতায় দিবে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। এখানে এখানে দাঁড়াইতে এখানে পিটান শুরু করবো লোক চলে গেছে এখানে দাঁড়ায় রয়েছে আসেন আসেন ওখানে যান না কেন ভাই বের হন নাহলে কিন্তু খবর আছে। আর কি খবর আছে এ মিয়া লাইভে ছিল এমকে লাইভ আছে দেখেন তো একটু ফেসবুকে দেখেন তো। আসসালামু আলাইকুম দর্শক, রাজনীতি এবং সামনে নির্বাচনকে উপেক্ষা করে দেশের বর্তমান পরিস্থিতিতে কিন্তু অনেকটাই শোচনীয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জুম্মার নামাজের আগে বা পরে থেকে কিন্তু যমুনায় কিন্তু উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এবং বর্তমান সময়ে দেশটা আসলে কোন দিকে যাচ্ছে আমরা তারই ধারাবাহিকতা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আমরা একে একে প্রসেস করেছি। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো হাতে এসে পৌঁছেছে, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখে ফেলেছেন প্রিয় দর্শক, দেখে ফেলেছেন এবং দেশের রাজনৈতিক পরিবেশের পরিস্থিতির কোন অঙ্গনের দিকে যাচ্ছে এই মূল কাঠামোটি সেটি জানতে চাই আপনার মুখ থেকে। তাই অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না এবং দেশের সর্বশেষ এবং সর্ব আপডেটের সকল সংবাদ পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা প্রতি মুহূর্তে এরকম আপডেট লেটেস্ট সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করার সামান্যতম চেষ্টা করে থাকি। দেখতে পাচ্ছেন যে অনেকটাই উত্তাল পরিবেশ এখন রাজনীতিতে এবং নির্বাচনকে উপেক্ষা করে জামাত বিএনপির মধ্যে যে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে সেটা কিন্তু জানেন এবং প্রবাসীদের ইতিমধ্যে 4 লাখ, আপনারা জানেন 4 লাখের অধিক 4.5 লাখ ভোট এসেছে। তার মধ্যে কিন্তু আপনারা জানেন বেশিরভাগ ভোটই কিন্তু জামাতের পাল্লায় পড়েছে বলে ইতিমধ্যে হাতে খবর এসেছে। আপনারা ইতিমধ্যে সংবাদের শিরোনামে দেখে ফেলেছেন, সেখানে কিন্তু বিপুল ভোটে কিন্তু জয়লাভ করেছেন জামাত ইসলামী এবং অপরদিকে কিন্তু বিএনপির পর্যায়টাও কিন্তু আপনারা দেখতে পেরেছেন এবং সামনে 12 তারিখ নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং নেতাকর্মীরা কিন্তু তাদের এই আপনার বৈঠক বা মিছিল চালিয়ে যাচ্ছে এবং কি হবে 12 তারিখে, কোন দল হাসবে এবং কোন দল কাটবে তা নিয়ে কিন্তু এখনও সংশয় রয়েছে সাধারণ মানুষের মধ্যে, আতঙ্ক বিরাজ করছে। থমথমে পরিবেশ চারিদিকের পরিস্থিতিটা দেখে কিন্তু প্রিয় দর্শক, আর এই বিষয়টি কিন্তু অবশ্যই সকলকে জানতে হবে এবং বুঝতে হবে এবং দেখতে পাচ্ছেন যে আসলে ঘটনাটি কিন্তু ঘুরে যাচ্ছে সব দিকের মোড়। প্রিয় দর্শক, সব কথা মিলে যে বাংলাদেশের এখন রাজনৈতিক পরিস্থিতিটা কিন্তু সেটা কিন্তু এখন হুমকির মুখে পড়েছে এবং কি হবে এই পরবর্তী সময়ে জানতে চাই আপনার মতামত এবং পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কেননা আমরা এই ভিডিওটি সবার আগে আপনাদের দেখানোর চেষ্টা করতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।